আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 9.1.2 নিয়ে। বলা হচ্ছে নাও, এখন, লুক অ্যাট দ্য বোর্ডের দিকে তাকাও অ্যান্ড কম্পেয়ার ইউর লিস্ট, এবং তোমার যে লিস্ট অর্থাৎ এই যে 9.1.1-এ এখানে তোমরা যে লিস্ট করেছিলে সেটার সাথে তুলনা করো উইথ ইউর টিচার, তোমার টিচার যেগুলো লিখেছে তার সাথে তুলনা করো। অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এরপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর করো। আফটার ডিসকাসিং ইন গ্রুপে ডিসকাস করার পর শেয়ার দ্য অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস, এরপরে পুরো ক্লাসে তোমার উত্তর শেয়ার করো। তো এখানে দেখো এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি চিন্তা করো বা মনে করো দিস কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট ফর আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীর জন্য এই সমস্ত কোয়ালিটি বা গুণ, কোন গুণগুলা, এই যে তোমরা এখানে যেগুলা লিখেছিলে একটা লিস্ট, ওই গুণগুলা কেন একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, তারই অ্যান্সার তোমাদের এখানে লিখতে হবে। তো এইটার অ্যান্সার আমি যেভাবে লিখেছি দেখো এখানে, দিস কোয়ালিটিস হেল্প আস লার্ন বেটার অ্যান্ড স্টে ফোকাসড, এই গুণগুলো আমাদেরকে সাহায্য করে শিখতে ভালোভাবে অ্যান্ড স্টে ফোকাসড, এবং শিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ফোকাস থাকতে বা ফোকাস করতে সাহায্য করবে। এরপরে দে কিপ আস অর্গানাইজড অ্যান্ড রেডি ফর এক্সামস, এবং এই গুণগুলো আমাদেরকে অর্গানাইজড করবে, মানে সুন্দরভাবে পরিপাটি করে রাখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে। এরপরে দে মেক আস রেসপন্সিবল, এই গুণগুলো আমাদেরকে দায়িত্বশীল করে তুলবে অ্যান্ড হেল্প আস সাকসিড ইন লাইফ ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আমাদের জীবনে আমরা সফল হতে সাহায্য করবে এই গুণগুলা। তো এইভাবে করে তোমরা লিখতে পারো, এছাড়াও তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ক্যান ইউ এনশিওর অ্যান্ড এনহ্যান্স দিস কোয়ালিটিস, এই যে গুণ মানে একজন শিক্ষার্থীর যে সমস্ত গুণ রয়েছে এই গুণগুলা কিভাবে তুমি এনশিওর করতে পারো, মানে নিশ্চিত করতে পারো, অ্যান্ড এনহ্যান্স মানে বৃদ্ধি করতে পারো, কিভাবে তুমি এটা নিশ্চিত এবং বৃদ্ধি করতে পারো। তো এইটার উত্তরে আমরা লিখতে পারি এখানে দেখো, উই ক্যান মেক আ ডেইলি প্ল্যান টু স্টে অর্গানাইজড, আমরা প্রতিদিনকার পরিকল্পনা তৈরি করে এবং অর্গানাইজড থেকে আমরা এগুলা এনশিওর এবং এনহ্যান্স করতে পারি। এরপরে উই শুড আস্ক ফর হেল্প হোয়েন উই নিড ইট, এবং আমাদের উচিত সাহায্যর জন্য বলা যখন দরকার হয়। এরপরে উই ক্যান প্র্যাকটিস দিস কোয়ালিটিস এভরিডে টু গেট বেটার অ্যাট দেম, এরপরে পরবর্তীতে আমরা এগুলা চর্চা করতে পারি এই গুণগুলা প্রতিদিন ভালো ফল পেতে বা ভালো কিছু পেতে। এইভাবে করে অ্যান্সারটা আমরা লিখতে পারি। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি 9.2.1 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।